আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জানাচ্ছি। এনটিআরসি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। এটা যদি ফলপ্রসূ হতে পারে তাহলে আমাদের সবার জন্য লাভ এবং দেশের জন্য লাভ হবে। আপনারা জানেন যে এনটিআরসি এতদিন ধরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কিংবা লাইব্রেরিয়ান এই সমস্ত পদে সরাসরি নিয়োগ করতে পারতো না। এখন থেকে হয়তো তারা এই কাজটা করতে পারবে। এতদিন ধরে স্কুলের যে পরিচালনা পর্ষদ যে কমিটি ছিল তারা কিন্তু এ সকল পদে লোক নিয়োগ দিত। এর ফলে দলাদলি ছিল, রাজনৈতিক একটা মানে কুৎসিত একটা যে আচরণ সেটা ছিল, একটা অস্বচ্ছতা থাকতো। যাকে তাকে নিয়োগ দিয়ে স্কুলটাকে বা প্রতিষ্ঠানটাকে একদম ধুলোয় মিশে দেওয়ার যে একটা প্রবণতা ছিল সেই জিনিসটা হয়তো এবার থেকে আর থাকবে না। সম্প্রতি সরকার এনটিআরসি এর কাছে এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করছে। তারা বলেওছে এনটিআরসি এটা বিচারাধীন রয়েছে, তাদের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় যদি এই নিয়মটা বলবৎ হয় তাহলে হয়তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। এর সাথে আরও কিছু অ্যাড করা যেত। যদি এমন হতো যে প্রধান শিক্ষকের যদি মানে ট্রান্সফারের যদি ব্যবস্থা থাকতো তাহলে আমার মতে এই জিনিসটা আরও বেশি ভালো হতো। যেটা প্রাইমারিতে রয়েছে, প্রাইমারি প্রধান শিক্ষকরা কিন্তু বারবার ট্রান্সফারে বিভিন্ন প্রতিষ্ঠানে যায়। এক প্রধান একটা প্রতিষ্ঠানে বেশি দিন থাকলে আসলে সমস্যা। সেই প্রতিষ্ঠানে তিনি তার যে রাজনৈতিক ছত্রছায়া সেটা তিনি প্রকাশ করতে পারেন। স্কুলের প্রতি তিনি যদি সুবিবেচনা যদি না করেন তাহলে সেই প্রতিষ্ঠানে কিন্তু উন্নতি হয় না। যখন নতুন কোনো হেড টিচার আসবেন, নতুন কোনো সহকারী প্রধান শিক্ষক যখন তার ট্রান্সফারের ব্যবস্থাটা চালু হবে তখন হয়তো প্রতিষ্ঠানের জন্য আরও বেশি ভালো হবে। তো দেখা যাক এনটিআরসি কী করে। যদি ব্যবস্থাটা চালু হয় সবার জন্য উপকৃত হবে। আর দীর্ঘদিন থেকে চলে আসা এই ম্যানেজিং কমিটির যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে অস্বচ্ছতা, এটার কবররচিত হবে। সো কেমন লাগলো আজকের আপডেট? অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।